আসসালামু আলাইকুম। আজকে 34তম বিসিএস এর প্রশ্ন সমাধান দেখাবো গণিত অংশের। তো ১ নম্বর প্রশ্ন দেখুন, কোনো সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? তো সংখ্যাটি আমরা ধরে নিব x, তাহলে x এর এত ভাগ অর্থাৎ x ইনটু 0.1 পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক যদি থাকে তাহলে সেটা কিভাবে করতে হয় দেখুন, এই যে যার উপরে পৌনঃপুনিক থাকবে সেটা তো লিখবই এবং পুরাটাই লিখবো আর কি। তো 0 1 লিখবো আমরা, তাই 1 লিখবো শুধু। 1 থেকে পৌনঃপুনিকের আগে যেটা থাকবে সেটা বিয়োগ, তো 1 থেকে এই পাশে 0 আছে, 0 বিয়োগ, এবং একটার উপরে পৌনঃপুনিক আছে, নিচে একটা 9 হবে, মানে 9 দ্বারা ভাগ, মাইনাস এত ভাগের পার্থক্য, তাহলে 0.1 ভাগের পার্থক্য, তাহলে x ইন্টু 0.1। ও 0.1 বলতে কি উপরে 1 হবে এবং দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে একটা 0, অর্থাৎ 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 0.1 হবে। তো ইকুয়াল হচ্ছে কত? এই 1.0 অর্থাৎ 1। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, তাহলে x ইন্টু 1 অর্থাৎ x, আর নিচে 9, মাইনাস এখানে x আর 1 গুণ করলে x, আর নিচে 10 ইকুয়াল হচ্ছে 1। বা 9 আর 10-এর লসাগু হবে 90। তো 9 দ্বারা 90কে ভাগ করবো, নিচেরটা দ্বারা ভাগ করে যেটা হবে সেটা উপরেরটা দ্বারা গুণ, অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো 9 দ্বারা 90কে ভাগ করলে 10, 10 আর x গুণ করলে 10x, মাইনাস 10 দ্বারা 9কে ভাগ করলে 10 দ্বারা 90কে ভাগ করলে হবে 9, 9 আর x গুণ করলে 9x ইকুয়াল হচ্ছে 1। তার জন্য 10টা x থেকে 9টা x বিয়োগ করলে একটা x, আর নিচে তো 90 আছেই, ইকুয়াল হচ্ছে 1 এটা। তাহলে অতএব x ইকুয়াল কি 90 আর 1 গুণ করলে 90 হবে। এটা আর গুণন হয়, যে ভাগ আছে বেশ আসে গুণ হবে, তাহলে 90 আর 1 গুণ করলে 90 হলো। তাহলে x এর মান 90 অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 90। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 2 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? তো দেখুন, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ধরবো আমরা x আর প্রস্থ হচ্ছে y, তাহলে দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y, তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ xy ইকুয়াল কত? 192। এখান থেকে আমরা যদি y এর মান বের করি তাহলে y ইকুয়াল কী হবে? 192 এবং এক্সট্রা নিচে চলে আসবে, কারণ গুণ আছে এই পাশে ভাগ, এটাকে দেবো আমরা এক নং সমীকরণে। আবার এবার কি বলছে? দৈর্ঘ্য 4 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে x থেকে 4 মিটার কমাবো অর্থাৎ x মাইনাস 4, আর প্রস্থ 4 মিটার বাড়ালে, তাহলে প্রস্থ 4 মিটার বাড়বে, প্রস্থ ধরছি y, তাহলে y এর সাথে 4 যোগ হবে, তাহলে যোগ করলে দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ ক্ষেত্রফল xy ছিল xy হবে, মানে এটা আর এটা গুণ করলে xy হবে, যেহেতু আমাদের প্রশ্ন মতো এটা বলছে। বা x আর y গুণ করলে xy, পরে x আর 4 গুণ করলে 4x, মানে x দ্বারা দুইটাকে গুণ করবো, পরে এই -4 দ্বারা দুইটাকে গুণ করবো, তাহলে x আর y গুণ করলে xy, x আর 4 গুণ করলে 4x, পরে -4 দ্বারা এটাকে গুণ, তাহলে -4 আর y গুণ করলে 4y, পরে মাইনাস আর প্লাস, যে মাইনাস 4 আর 4 গুণ করলে 4 4 16, আর এই xy প্লাস আছে এই পাশে আসে মাইনাস ইকুয়াল 0। বা এই প্লাস xy আর মাইনাস xy কাটা, তাহলে 4x মাইনাস 4y, আর 16 এই পাশে যায় মাইনাস আছে এই পাশে আসে প্লাস হয়ে যাবে, এখানে 4 কমন নিব, তাহলে x মাইনাস y থাকবে, x মাইনাস এখানে y থাকবে ইকুয়াল 16। অতএব x মাইনাস y কী হবে? 4 দ্বারা 16কে ভাগ করলে 4 হবে, 4 এখানে গুণ আসছে এই পাশে এসে ভাগ হবে, অর্থাৎ 16কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 হবে। বা এখানে x মাইনাস y আছে, y এর মানটা আমরা যে এক নং সমীকরণে যা আছে 192/x এখানে বসাবো, তাহলে x মাইনাস y, y এর মান হচ্ছে 192/x, দেখুন x আছে মাইনাস y, y এর মান হচ্ছে 192/x, এক নং সমীকরণ হতে পাইছি আমরা ইকুয়াল 4। এখন x লসাগু হবে, তাহলে x যদি লসাগু করি তাহলে x আর x গুণ x স্কোয়ার মাইনাস 192 ইকুয়াল 4। বা x স্কোয়ার মাইনাস 192 ইকুয়াল x আর 4 গুণ করলে 4x, বা x স্কোয়ার 4x এর পাশে আসে মাইনাস, আর মাইনাস 192 থাকবেই ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, মিডল টার্ম হবে গুণ করে 192 হবে আর বিয়োগ করে 4, তো আমরা 16 আর 12 যদি গুণ করি তাহলে 16 আর 12 গুণ করলে 192 হয়, আর 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 হবে। বা x স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াল 0। এই যে 12টা x থেকে 16টা x বিয়োগ করলে মাইনাস 4x হবে, আর 12 আর 16 গুণ করলে 192, তাহলে x কমন নিব, তাহলে x মাইনাস 16 থাকবে
প্লাস এই দুটো থেকে 12 কমন নেব, তাহলে এখানে আরেকটা এক্স থাকবে মাইনাস 12 দ্বারা 192কে ভাগ করলে হবে 16 ইকুয়াল 0। তাহলে এখানে এক্স মাইনাস 16 এখানেও, তাহলে এক্স মাইনাস 16 কমন আর থাকতেছে এক্স প্লাস 12 ইকুয়াল 0। অতএব এক্স মাইনাস 16 সমান একবার 0, তাহলে বা এক্স ইকুয়াল কি মাইনাস 16 এই পাশে আসে প্লাস হবে, আর এক্স প্লাস 12 সমান 0 একবার, অতএব এক্স সমান কি আসবে প্লাস 12 এই পাশে আসে মাইনাস হয়ে যাবে মাইনাস 12। তো দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, ওই জন্য এটা গ্রহণযোগ্য হবে না, এই অংশটা গ্রহণযোগ্য হবে না। তার মানে এক্সের মান 16, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেলাম 16। এই যে এখানে এক্স ওয়াই ছিল, এক্সটা ছিল দৈর্ঘ্য আর ওয়াইটা ছিল প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা 16। তাহলে প্রস্থ কত, এটা দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ কত ধরছি ওয়াই ধরছি, ওয়াই ইকুয়াল কত 192 বাই এক্স, 192 বাই এক্স, এক্সের মান হইলো আমাদের কত এই 16। তাহলে 112কে যদি 192কে 16 দ্বারা ভাগ করলে হবে 192কে 16 দ্বারা ভাগ করলে 12, তার মানে দৈর্ঘ্য পাইলাম 16 আর প্রস্থ পাইলাম 12। এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখুন, প্রশ্নে বলা আছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে দেখুন চাইছে হচ্ছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত, মানে আয়তাকার কক্ষের পরিসীমা যত বর্গাকার কক্ষপথের পরিসীমা তত, তখন ওইখান থেকে আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16 যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে 12, তাই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ হচ্ছে 16 আর 12 হচ্ছে যোগ করলে হয় 28, 28 আর 2 গুণ করলে 56, তাহলে এটা পাইলাম আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে, ওই 56 হবে, বর্গক্ষেত্রের পরিসীমা 56, তাহলে এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা বলতে কি বর্গক্ষেত্রের 4টা বাহুর যোগফল হচ্ছে 56, আর তাহলে এক বাহু কী হবে 4 দ্বারা ভাগ করবো, তাহলে 56কে 4 দ্বারা ভাগ, তাহলে 56কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 14 56 হয়, মানে 14 এত মিটার। এখন আমরা বের করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখুন প্রশ্নে কিন্তু চাইছে যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। এখন যেহেতু এক বাহু পাইছি 14, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 14 উপর স্কোয়ার, তাহলে 14 উপর স্কোয়ার মানে 2টা 14 গুণ, তাহলে 2টা 14 গুণ করলে 196 এত বর্গ মিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো ঘ 196 বর্গ মিটার। 3 নম্বর প্রশ্ন 5 পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 4 ইন্টু 5 পাওয়ার n এর মান কত। দেখুন এটাকে আমরা 5 পাওয়ার n আলাদা লিখবো, 5 পাওয়ার 2টা আলাদা লিখবো, এটা সূচকের নিয়মে লেখা যায়। কীভাবে লিখবো দেখুন, 5 পাওয়ার n এই প্লাসটা ইন্টু হবে 5 পাওয়ার কী হবে 2 হবে, অর্থাৎ স্কোয়ার, প্লাস 35 ইন্টু 5 পাওয়ার n এভাবে এখানে আলাদা লিখবো, 5 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার মাইনাস 1, 5 পাওয়ার মাইনাস 1, মানে এই n আর মাইনাস 1 কি যোগ হিসেবে আছে, ওই জন্য ইন্টু দিলাম, এখানেও n আর 2 যোগ হিসেবে আছে, ওই জন্য ইন্টু দিলাম, আর নিচে 4 ইন্টু 5 পাওয়ার n। দেখুন ওপর থেকে 5 পাওয়ার n কমন নেওয়া যায়, তাহলে 5 পাওয়ার n কমন নিলে 5 স্কোয়ার অর্থাৎ 25, প্লাস থাকবে 35 ইন্টু থাকবে 5 পাওয়ার n কমন নিচ্ছে, তাহলে এটা থাকবে, এটা অর্থ 1 হচ্ছে 1/5, আর নিচে 4 ইন্টু 5 পাওয়ার n, তাহলে এই 5 পাওয়ার n আর এই 5 পাওয়ার n কাটা, তাহলে ইকুয়াল কি থাকতেছে 25 প্লাস 5 দ্বারা 35কে ভাগ করলে হবে 7, তাহলে 7, আর নিচে হচ্ছে 4, তাহলে 25 আর 7 হচ্ছে 32, আর নিচে 4, তাহলে 32কে 4 দ্বারা ভাগ করলে 8। তারপরে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 4 নম্বর প্রশ্ন, বিশ্ববাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। তো দেখুন এই চিত্রটা আগে আঁকতে হবে, যদি এরকম একটা চিত্র হয় বিশ্ববাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, কি বলছে এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা, তাহলে এটি এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এই মধ্যমাটা হবে এডি, এরকম এডি, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার, এবিডি এটা হচ্ছে x বর্গমিটার, তো এবিসি এর ক্ষেত্রফল কত। তাহলে এটা ইজি প্রশ্ন, যেহেতু এবিডি ইকুয়াল x বর্গমিটার, তাহলে এডিসিও x বর্গমিটার হবে, কারণ একটা মধ্যমা ত্রিভুজটাকে সমান 2 ভাগে বিভক্ত করে, তাহলে এটা x হলে এটাও x, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে, এবিসি এর ক্ষেত্রফল x প্লাস x, অর্থাৎ 2x, x প্লাস x। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এখানে একটা জিনিস মনে রাখবেন শুধু আপনারা, যে
কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজটাকে সমান 2 ভাগে বিভক্ত করে। 5 নম্বর প্রশ্ন, এ ইকুয়াল 1 2 3 বি ইকুয়াল ওরি হলে ইউনিয়ন বি। তো এটা ইউনিয়নের নিয়ম হচ্ছে দুই পাশে মানে এ আর বি এর মান যত থাকবে সবগুলাই লিখতে হবে। আর এ ওরি অর্থ হচ্ছে কোনো সেট নাই, মানে কোনো উপাদান নাই সেটের, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল কী হবে 1 2 3 হবে। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল কী হবে 1 2 3 1 2 3 হবে। আর এ ওরি হবে, ওরি বলতে তো ফাঁকা সেট কিছুই নাই, কোনো উপাদান থাকবে না, তাহলে শুধু 1 2 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 3। আর এটা হবে না কারণ এটা ফাঁকা সেট। আবার এই 1 2 3 এর সাথে এই ওরি দেওয়া যাবে না কারণ এটা ফাঁকা সেটের জন্য, তাহলে কোনো কিছুই হবে না। 6 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই সমান 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান নির্ণয় করুন। দেখুন এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলতে গেলে আমাদের এক্স ওয়াইয়ের মান দরকার, অর্থাৎ এম এর মান দরকার, কিন্তু এম এর মান দেওয়া নাই, ওই জন্য আমরা এই অংশটা থেকে এম এর মান বের করে নিব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, এখান থেকে এম এর মান বের করবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 4 দেওয়া আছে। যেহেতু এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে এই জন্য আমরা এটা সূত্রে ফেললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 2, তারপর স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল হচ্ছে 4, বা মাইনাস 2xy ইকুয়াল কি 4, আর 2 এর সাথে 4 এই পাশে আসে মাইনাস হবে, তাই কাটলে 0, বা মাইনাস 2xy ইকুয়াল 0, বা xy সমান কি 0 বাই মাইনাস 2 হবে। তাহলে অতএব xy ইকুয়াল হবে কত, 0কে মাইনাস 2 দ্বারা ভাগ করলে 0 হয়। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। তো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে আমাদের 2, তারপর এটা কিউব মাইনাস 3 ইন্টু xy, এক্স ওয়ার মান হচ্ছে 0 ইন্টু এটার মান হচ্ছে 2, এক্স প্লাস ওয়ার মান 2 এই যে এখানে। তাহলে 2 এর উপর কিউব দিলে 8, আর এখানে তো মাইনাস, এগুলো তো 0 সাথে গুণ করলে তো 0ই হবে, তাহলে 8 থেকে 0 বের করলে 8। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো ক। 7 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টি গড় কত? দেখুন সংখ্যা 3টা যদি আমরা এক্স ধরি, তারপরে এক্স প্লাস 1 ধরি এবং এক্স প্লাস 2 ধরি, কারণ এগুলো ক্রমিক সংখ্যা, কারণ একটা এক্স হলে আরেকটা এক্স প্লাস 1 হবে, আরেকটা এক্স প্লাস 2 হবে, এক এক করে বাড়বে। এগুলো হলো ক্রমিক সংখ্যা, অথবা এক করে কমতেও পারে, কমলেও হবে, অর্থাৎ এক করে বাড়বে অথবা এক করে কমবে, এগুলো হলো ক্রমিক সংখ্যা। তাই তাদের যোগফলের 5 গুণ, 3টি ক্রমিক সংখ্যার গুণফল মানে এই 3টার গুণফল, তাদের যোগফলের 5 গুণ মানে 5 ইন্টু এই 3টার যোগফল, অর্থাৎ এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, এই যে 3টা ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা 3টা গড় চাইছে। দেখুন এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 5 ইন্টু কী থাকতেছে এখানে 1 2 3 3x প্লাস হচ্ছে 3, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 5 ইন্টু মানে 3 কমন নেব, এখান থেকে 3 কমন নিলে এক্স প্লাস 1 থাকবে, দুই পাশ থেকে এক্স প্লাস 1গুলো ক্যান্সেল, তাহলে এক্স আর এক্স প্লাস 2 গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস এক্স আর 2 গুণ করলে 2x ইকুয়াল হচ্ছে 3 5 15, বা এক্স স্কোয়ার প্লাস 2x আর 15 এই পাশে আসে মাইনাস ইকুয়াল 0। এখন মিলিট আপ করবো, গুণ করে 15 বিয়োগ করে 2, তাহলে 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল 0। যে 5টা এক্স 3টা এক্স বিয়োগ করলে 2টা এক্স, 5 এবং 3 গুণ করলে 3 5 15 হয়। তাহলে এই দুটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 5 হবে, মাইনাস এই দুটা থেকে 3 কমন, এটা মাইনাস হলো এটা, 3 কমন নিলে এক্স মাইনাস 5 থাকে, আরও 3 কমন নিলে এক্স মাইনাস 5 ইকুয়াল 0, বা এখানেও এক্স প্লাস 5, এখানে প্লাস 5 হবে, তাহলে এখানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 কমন, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখুন এক্স প্লাস 5 ইকুয়াল একবার 0, তাহলে অতএব এক্স ইকুয়াল প্লাস 5 এর পাশে আসে মাইনাস 5, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 3। এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ এক্স এর মান মাইনাস গ্রহণযোগ্য হবে না, তাহলে এক্স এর মান 3, তাহলে এক্স এর মান যেহেতু 3, তাহলে একটা সংখ্যা হলো 3, আরেকটা হচ্ছে 3 প্লাস 1 অর্থাৎ 4, আরেকটা হবে 3 প্লাস 2 অর্থাৎ 5। তাহলে গড়, এদের গড় কী হবে, তাহলে 3 প্লাস 4 প্লাস 5, 3টার গড় চাইছে, তাহলে এই 3টা যোগ করে 3 দ্বারা ভাগ। দেখুন 3 4 5 কীভাবে হলো, যে এক্স এর মান 3, তাহলে এখানে যদি 3 বসাই, এখানে হবে 3, আর এখানে 3 প্লাস 1 অর্থাৎ 4, আর এখানে 3 প্লাস 2 অর্থাৎ 5, মানে 3 4 5 আসলো সংখ্যাগুলো, তাহলে এদের গড় যোগ করে 3 দ্বারা ভাগ, যেহেতু 3টা সংখ্যা 3 দ্বারা
ভাগ, তাহলে 3 আর 4 হচ্ছে 7, 7 5 12, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, তাহলে সংখ্যা 3টার গড় হলো 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো ঘ। 9 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জে এর দৈর্ঘ্য কত? তাহলে বৃহত্তম জে অর্থাৎ বেস চাইছে, বৃহত্তম জে কে বেস বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হলো কি, পরিধি 2 পাই আর, পরিধি 2 পাই আর, এবং পরিধি ইকুয়াল কত হবে 132। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর ক্ষেত্রফল 1386, তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো বৃত্তের পাই আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1386। এটা হলো 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তো আমরা এখানে ভাগ করেও করতে পারি অথবা সরাসরি এই সমীকরণ থেকে অঙ্কটা করতে পারি। তো 1 নং সমীকরণ হতে কি পাই, 1 নং হতে দেখুন 2 পাই আর, 2 ইন্টু পাই, পাই বলতে কি 22/7 ইন্টু আর ইকুয়াল হচ্ছে 132। তো 22 × 44, তাহলে 44 আর নিচে 7, এগুলো বাংলায় লেখা দরকার ছিল, ইন্টু আর সমান 132। বা আর সমান কী হবে, তাহলে দেখুন 132 গুণ এই 7 উপরে চলে যাবে এবং 44টা নিচে চলে আসবে। 44 দ্বারা 132কে ভাগ করলে 3 হয়। দেখুন 3 4 12, 2 হাতে বাকি 1, 3 4 12, 1 13। তাহলে আর এর মান পেলাম আমরা কত, 3 7 21। তাহলে আর এর মান পেলাম আমরা 21। তাই আমাদের কাছে বৃহত্তম জে মানে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধের সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো। তাহলে 2 ইন্টু আর, আর এর মান হলো আমাদের 21। তাহলে 21 আর 2 গুণ করলে 21 × 2 = 42। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো খ। 10 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা ধরবো আমরা এক্স। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় কী হবে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি দেয়, অর্থাৎ এক্স প্লাস 25 হবে, এত পয়সা করে চাঁদা দেয়। তো মোট দেওয়ায় এত টাকা উঠলো। এখানে দেখুন, তো ছাত্রছাত্রীর সংখ্যার সাথে যত করে চাঁদা দেয় অত যদি গুণ করি তাহলে মোট পরিমাণ টাকাটা পাবো। তাহলে 75 টাকা। তো 75 টাকাকে আমরা পয়সা বানাবো, কারণ এখানে পয়সা দিচ্ছে চাঁদায়েরা। তো 75কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পয়সা হয়ে যাবে। বা এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এটা এক্স আর 25 গুণ করলে 25x, আর 75 আর 100 গুণ করলে 75, সেই পাশে আসে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে এই পাশে আসে মাইনাস, ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, গুণ করে 7500 আর নিচে যোগ বিয়োগ করলে হবে 25। তাহলে 100 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে 25 হবে। 100 আর 75 গুণ করলে 7500। তাহলে এক্স স্কোয়ার প্লাস হবে 100x মাইনাস হচ্ছে 75x মাইনাস হচ্ছে 7500, ইকুয়াল 0। এখন কমন নেব, এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস 100 থাকবে, মাইনাস এই দুটো থেকে 75 কমন নেব, তাহলে এক্স থাকবে মাইনাস মানে যে কি প্লাস 75, ইকুয়াল 0। বা এখানে এক্স প্লাস 100 একটা, মানে দুই জায়গায় এক্স প্লাস 75 দ্বারা 7500কে ভাগ করলে 100 থাকবে এখানে। তাই এক্স প্লাস 100 এখানেও এক্স প্লাস 100, তাহলে এক্স প্লাস 100 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 75। তাহলে দেখুন এক্স প্লাস 100 ইকুয়াল একবার 0 লিখবো, এক্স প্লাস 100 ইকুয়াল 0। তাহলে হতে এক্স সমান কি মাইনাস 100, তাই মাইনাসটা গ্রহণযোগ্য হবে না আমাদের, এটা গ্রহণযোগ্য হবে না। অথবা এক্স মাইনাস 75 ইকুয়াল 0। এবার এক্স মাইনাস 75 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কি মাইনাস 75 এর পাশে আসে প্লাস, তো এক্স এর মান 75, এটা প্লাস, এটা গ্রহণযোগ্য হবে। তাহলে শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 75 জন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 11 নম্বর প্রশ্ন, বাবুর 240 টাকা একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? এই প্রশ্নটির সমাধান আমি দেখাবো না, আপনারা নিজেরাই চেষ্টা করবেন। তারপরে যদি না পারেন তো আমার চ্যানেলে এই অঙ্কটির সমাধান খুব সুন্দর করে দেখানো হয়েছে, দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই অঙ্কটা যেহেতু একটু বড় হয় তার জন্য আমি এটা এখানে না দেখানোর কারণ আরেকটা হচ্ছে যে ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আর লং ভিডিও আপনারা দেখতে চান না, বিভিন্নজন বলেছেন আমাকে। তো পরের অঙ্কে চলে যাই আমরা। 12 নম্বর প্রশ্ন, একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? তো পঞ্চভুজ বা ষষ্ঠভুজ বা ত্রিভুজ বা চতুর্ভুজ যে কোনো ভুজই হোক না কেন, যে কোনো আকৃতি জ্যামিতিক হোক না কেন, অন্তঃকোণগুলোর সমষ্টি বের করে আমরা একটা সূত্র জানি, সহজ সূত্র। সেটা হলো কোণগুলোর সমষ্টি, সেটা হলো 2n - 4 এত সমকোণ।
এখন যদি ত্রিভুজ হয় আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, এটা আমরা জানি। তো এখানে ত্রিভুজের 3টা বাহু হয়, তাহলে 3 দ্বারা যদি বসাই এখানে এটা জায়গায়, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, অর্থাৎ 2 সমকোণ। এই যে 2 সমকোণ মিলে গেছে। এবং চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। তাহলে এখানে চতুর্ভুজের 4টা বাহু যেহেতু, তাহলে এখানে 4 যদি বসাই 4 দুগুণে 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4 সমকোণ, তাহলে মিলে যাচ্ছে। তো পঞ্চভুজের ক্ষেত্রে বাহু হচ্ছে 5টা, তাহলে 2 × 5 হবে এর জায়গায়, -4 এত সমকোণ। তাহলে 5 × 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, মানে 6 সমকোণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 13 নম্বর প্রশ্ন, ঘড়িতে এখন 8টা বাজে, তো এই ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত? তো এটা আমরা সহজে একটা সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হলো 11m - 60h / 2 মডুলাস। এই সূত্র অনুসারে আমরা বের করতে পারি। তো 11m হচ্ছে মিনিট, তো মিনিট এখানে 8টা বাজে, অর্থাৎ 8.00, এভাবে 8টা বাজে আমরা বলতে পারি। তাহলে মিনিটের ঘরে 0, তাহলে 11 × 0 - 60 × m, m হচ্ছে 60 × h, h হচ্ছে আওয়ার মানে ঘন্টা, ঘন্টার জায়গায় বসাবো 8, আর নিচে হচ্ছে কত 2। তাহলে দেখুন ইকুয়াল 11 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে, 11-এর সাথে 0 গুণ করলে 0, আর 60 আর 8 গুণ করলে হচ্ছে 6 × 8 = 48, অর্থাৎ 480 হয়। 480 মাইনাস থাকবে সামনে, তার নিচে 2 এবং মডুলাস চিহ্ন থাকবে। 480-কে 2 দ্বারা ভাগ করলে 240 হয়, 240 ডিগ্রি। মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস প্লাস যাই আসুক না কেন আমরা প্লাস ধরবো মানটা। তো 240 ডিগ্রি, তো এখানে 240 ডিগ্রি দেওয়া নাই, তাহলে আমরা জানি যে ঘড়ি তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে ঘড়িটা হচ্ছে এরকম বৃত্ত এবং কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে 360-এর মধ্যে একটা যদি 240 হয়, তাহলে আরেকটা কত হবে 360 থেকে 240 মাইনাস, তাহলে 0, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 120 ডিগ্রি। অর্থাৎ এক পাশে কোণ হবে যখন 8টা বাজবে, 8টা বাজলে এরকম হবে, এখানে 12, এখানে 3, এখানে 6, এখানে 9, এখানে 8, এখানে 7, তাহলে 8টা বাজলে এখানে ঘন্টা কাটা, এখানে মিনিটে কাটা। তো এক পাশে হবে 240 ডিগ্রি মানে এটা, আর এই ভিতরে কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে যখন 8টা বাজবে তখন 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 14 নম্বর প্রশ্ন, 0.03, 0.12 এবং 0.48 ... 0 স্থানের সংখ্যাটি কত হবে? তাহলে এখানে কোন সংখ্যাটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখুন এটার সাথে যদি 4 গুণ করি, তাহলে 0.03-এর সাথে 4 গুণ, 3 4 12 2 হাতে 1, 4 0 0, তাহলে 1-এর 1ই হবে, 4 আর 0 0, 2 ঘর আগে দশমিক ছিল, দশমিক 2 ঘর আগে হবে। তাহলে দেখুন যে এটার সাথে 4 গুণ করলে এটা হবে, এবং এটার সাথে যদি আবার 4 গুণ করি তাহলে আমরা পাবো এই পরের সংখ্যাটা। দেখুন 4 2 8, 4 1 4, আর 4 0 0, 2 ঘর আগে। তাহলে আমরা পরের সংখ্যাটা অবশ্যই এটার সাথে 4 গুণ করে যত হবে সেটা পাবো। তাহলে 4 8 2 2 হাতে 3, 4 4 16, আর 3 9 হাতে 1, 4 0 0, আর হাতে 1 থাকলো। তো 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 1.9 2, তাহলে এই শূন্য স্থানে বসবে 1.92। তাহলে এই প্রশ্নের উত্তর গ। 15 নম্বর প্রশ্ন, 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? তো বড় অংশ আমরা ধরবো, বড় অংশ ধরবো x, তাহলে ছোট অংশ কত হবে দেখুন, ছোট অংশ বড় অংশের 2/3, ছোট অংশটা বড় অংশের 2/3, তাহলে x × 2/3 হবে, তাহলে 2x/3, 2x/3। এখন 20 ফুট লম্বা বাঁশ, তাহলে এই ছোট অংশ আর বড় অংশ যোগ করে কত হবে 20 হবে, অর্থাৎ ছোট অংশ হচ্ছে 2x/3 প্লাস বড় অংশ হচ্ছে x ইকুয়াল কত আসবে 20। এখানে 3 লসাগু, তাহলে 2x থাকবে প্লাস 3 দ্বারা xকে গুণ করলে 3x ইকুয়াল হচ্ছে 20, বা 2টা x আর 1টা x, 2টা x আর 3টা x, 5টা x, নিচে 3 ইকুয়াল হচ্ছে 20। তাহলে 5x ইকুয়াল কি 3 দ্বারা 20কে গুণ করলে 3 20 হচ্ছে 60, অতএব x ইকুয়াল কি 5 গুণ আছে এবার শেষে ভাগ হবে, 60কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 12। তাহলে বড় অংশ পেলাম আমরা 12, তাহলে আমাদের চাইছে হচ্ছে ছোট অংশ, তাহলে ছোট অংশ হচ্ছে 2x/3, অতএব ছোট অংশ কি আছে 2x/3, তাহলে 2 × x, x এর মান হচ্ছে 12, আর নিচে 3 দ্বারা 12 কাজ করলে হচ্ছে 4, তাহলে 4 2 8, তাহলে ছোট অংশ দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।